দেখো, তোমাদের যদি এরকম ইকুয়েশন দেওয়া থাকে, আর একটা ইকুয়েশন দিচ্ছে দুইটা তিনটা ইকুয়েশন দেওয়া আছে, তাই না? আর বলছে এই যে ইকুয়েশনটা আছে এখানে এক্স ওয়াই জেড আছে না, তো তিনটা ইকুয়েশনের সাহায্যে আমি এই যে সমাধান করতে বলছি, আমাকে এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই জেড মান বের করতে বলছে। তো দেখো, আমরা কমান্ডের সাহায্যে কিভাবে বের করবো। এখন এখানে বানাইছি ডিএক্স ডিওয়াই ডিজেড, তাই না? বানাইতে হবে। দেখো, আমার দেখো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট গুলো কি কি আছে। এখানে একশো সহগ হচ্ছে 2, এখানে ওয়াই হচ্ছে 1, এখানে জেড এর -2। ঠিক সেরকম এখানে তোমার 3, এখানে 2, এখানে 2, এখানে 5, এখানে ওয়াই, এখানে জেড। আমাদের প্রত্যেকটা সহগ গুলো আছে না, আমার প্রথম ইকুয়েশনে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ। দ্বিতীয় ইকুয়েশনের এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ। তৃতীয় ইকুয়েশনের এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ আমি বসাবো। এই যে আমার সবগুলা বসে আমি যে নির্ণয়টা পাবো, এটাকে নাম দিচ্ছে কি ডি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমার যে 2x + y - 2z = 10, ইকুয়েশন 3x + 2y + 2z = 1, এটা একটা ইকুয়েশন। আর 5x + 4y + 3z = 4, এটা একটা ইকুয়েশন। আমার তিনটা ইকুয়েশন দিয়ে দিছে। এখন এই যে এখন এই যে তাদের যে সহগ গুলা আছে সবগুলা, প্রথম ইকুয়েশনের যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগ নিয়ে তুমি কি একটা পাইছে না, একটা সারি বানাইছে। ঠিক সেম ভাবে কি আবার দ্বিতীয় ইকুয়েশন এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ নিয়ে আবার একটা সারি বানাইছে। আর তৃতীয় ইকুয়েশন নাকি, এই আমি যখন সহগ গুলো নিয়ে যে আমি যে নির্ণয়টা বানাবো সেটা হচ্ছে কি ডি। ঠিক আছে, তো আমি যদি মানে এই যে নির্ণয়টা মান নির্ণয় করি, কি আসে আমার এটা নিলে, এটা বাদ 2 × 6, 2 × 4 = 8, এটা ঠিক সেরকম এটাকে নির্ণয়টা বের করলাম, নির্ণয়কে মান নির্ণয় করে শিখেছি, এটা আসলো। এখন ডি এক্স বলতে কি, এখন ডিএক্স বলতে কি হচ্ছে এখানে, ডিএক্স বলতে হচ্ছে, তুমি দেখো আমার এই যে ইকুয়াল ডিফারেন্স কত আছে এই ইকুয়েশনটা মানছে, এগুলো আছে না, মানে এটা ইকুয়েশন ইকুয়াল, এটা মানে ডান দিকের যে মানগুলো আছে, ইকুয়েশন ডান দিকের মান এক্স যদি বলে তাহলে প্রথম কলামটাতে কি বসাবো আমি, আমি শুধু এই যে ডান দিকের মানগুলো বসাবো। যখন ডিওয়াই বলবো তখন আমি দ্বিতীয় কলামটাতে এই মানগুলো বসাবো। যখন আমার ডিজেড বলবে তখন আমি কি তৃতীয় কলামটাতে এই মানগুলো বসাবো। তারপর আমি কি পাবো, ডিএক্স ডিওয়াই ডিজেড পাবো, এটাকে সমাধান করবো এক্স ইকুয়াল। তাহলে এটার জন্য আমরা বিস্তারিত করাবো আমি, করে দেবো। তাহলে দেখো আমি একটা ইকুয়েশন দিলাম, কত, 2x + 3y + 5z = 2, একটা ইকুয়েশন। তারপর তোমার 3x - 2y - z - z = 2 নম্বর ইকুয়েশন। দিলাম -x + 2y + 6z = 3। এটা আমার তিনটা ইকুয়েশন দেয়া আছে, ঠিক আছে, তিনটা ইকুয়েশন দেয়া আছে। এখন আমাকে বলছে এই তিনটা ইকুয়েশন যদি তুমি কি করো, ক্রোমারের নিয়মের সাহায্যে সমাধান সমাধান করো। সমাধান করা মানে কি, আমাকে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু বের করতে হবে। ক্রোমারের নিয়মের সাহায্যে সমাধান মানে কি, আমি যদি ক্রোমারের নিয়মের সাহায্যে এক্স এর ভ্যালু বের করতে চাই, তাহলে কি লিখতে হবে, dx/x। ওয়াই বের করতে গেলে আমাকে কি বের করতে হবে, dy/y, সরি dy/d। আর জেড বের করতে গেলে dz/d। এখন এই যে ডিটা কি, ডিওয়াই কি, ডিএক্স কি, ডিজেড কি, আগে এগুলা নিয়ে কথা বলি, এগুলা নিয়ে আগে কথা বলি।
তাহলে আমার ডি কি হবে? ডিটা আসলে আমার হবে, ডিএনএ পাবো এই এক্স এর সহগ গুলা এখানে বসাবো আমি। 2 3 - 1, আর এই কমটা বসাবো আমি ওয়াই এর সহগ গুলা। 3 - 2 পজিটিভ 2, ওয়াই এর সহগ। আর থার্ড কলামে আমি বসাবো যেটা সহগ গুলা কত আছে, 5, তারপর -1 আর 6। সহগ তো বুঝো, কোএফিসিয়েন্ট তো বুঝো এগুলা। তো এদের নিয়ে আমি যে নির্ণয়টা পেলাম সেটা হচ্ছে আমার কি ডি। ঠিক আছে, ডি মানে কি? মানে কি এক্স এর ভ্যালু প্রথম কলাম, ওয়াই এর ভ্যালু, সরি ওয়াই ভ্যালু না, মানে এখানে সহগ গুলা কথা বলতেছি আমি, দ্বিতীয় কলাম, আর জেড এর সহগ গুলো আমাকে তৃতীয় কলাম আমি পাইলাম। তো আমি যদি নির্ণয় করি এদের একটা মান পাবো না। আমি যদি টুকে নিই, টুকে নিলে এই সারি বাদ এই কলাম বাদ, তো থাকবে এটা -12 +2, মাইনাস যখন আমি 3 নিব, এটা যখন নিব তখন এটা বাদ, এটা বাদ, 18 -2, 318, মাইনাস প্লাস -2, এটা না, এটা বাদ দিলে 318, 1 হবে, সরি 1, প্লাস যখন 5 কে নিব, 5 যখন নিব তোমার কি এটা বাদ আর এটা বাদ, তখন থাকবে 6, +-2, নির্ণয়কে মান আসতেছে 2 ইন্টু -10 -3 × 17 +5 × 4 -20 -51 +20, কত মান আসতেছে আমার 51। তাহলে ডি ইকুয়াল কত আমার 50 -51। ঠিক আছে, আমি ডি এর ভ্যালু পাইলাম। ঠিক আছে, তো আমাকে কি বের করতে হবে? ডিএক্স বের করতে হবে, ডিওয়াই বের করতে হবে, ডিজেড বের করতে হবে। তাহলে দেখি আমি ডিএক্স টা আসলে আমার কি, আমি দেখলাম আমরা কি পাইছিলাম, ডি পাইছিলাম, এটা ডিটা আসলে কি ছিল আমার, এক্স এর সহগ গুলো এখানে, ওয়াই এর সহগ গুলো এখানে, জেড এর সহগ গুলো এখানে। এখন যদি ডিএক্স, আমরা এর আগে এই যে এক্স এর সহগ গুলো যে কলামটাতে লিখছিলাম, এখানে শুধু জাস্ট এই কলমটা চেঞ্জ হবে। ঠিক আছে, এক্স এর সহগ গুলো যখন, তাহলে আমরা যখন ডিএক্স নির্ণয় করবো তখন আমরা এই যে ডি নির্ণয় করছিলাম না, এখানে যে এক্স এর সহগগুলো ছিল এইগুলো জাস্ট চেঞ্জ হবে। এখানে জায়গায় কি হবে, এই যে আমার ডান দিকে যে মানগুলো আছে 253 এগুলো হবে, আর বাকি দুইটা রো কি আমার, দুইটা কলাম কেন সেম থাকবে। আমার এখানে হবে 253, 253, জাস্ট ফার্স্ট কলামটাই চেঞ্জ হবে, 253 জাস্ট চেঞ্জ হবে। আর বাকি যে দুইটা আমার কলাম আছে এগুলো থেকে দেবে। 3 - 2 2, 3 -2 2, এখানে 5 - 1 6, 5 -1 6, এগুলো আমার সেম থাকবে। তাহলে আমার ডিএক্স আমি এখন কি নির্ণয় করে বের করতে পারি না? কত আসবে, টুকে নিলে আমার কত থাকবে? এবার তাহলে কি, -12 +2 -3 ইন্টু এটা বাদ 30 +3, 5 যদি আমি নিই তখন এটা বাদ 10 +6, তো কত এখানে 10 20 33, তাহলে কি -99, 16 আর 5 +80 আসবে। কত আসতেছে আমার? আমার 1 আসতেছে। ঠিক আছে, ডিএক্স এর ভ্যালু আমি পেলাম হচ্ছে 1। হ্যাঁ, বলো ডি আর ডিএক্স বুঝা গেছে কিনা বলো তো আমার, ডি আর ডিএক্স বুঝা গেছে কিনা বলো। ডিএক্স কেউ নির্ণয় করবো, আমরা ডিওয়াই বের করবো। ওকে, ডিওয়াই ডিএক্স বুঝে গেছে। তাহলে আবার ডিওয়াই এর ক্ষেত্রে কি হবে? আমরা যখন এখানে এই যে ডি বের করছিলাম, এখানে আমার কি, এখানে আমার কি ছিল, এখানে এক্স এর সহগ, এখানে আমার ওয়াই এর সহগ, এখানে আমার জেড এর সহগ ছিল, তাই না? তো আমরা যখন ডিওয়াই নির্ণয় করবো তখন আমাকে, আগে যখন আমরা ডিএক্স নির্ণয় করবো তখন আমাকে জাস্ট এক্স এর সহগগুলো চেঞ্জ হয়েছে, এই মানে এই কলমটা চেঞ্জ হচ্ছে জাস্ট, বাকি সবগুলো সেম আছে না? ঠিক সেরকম যখন আমরা ডিওয়াই বের করবো, আমার এই যে ওয়াই এর সহগগুলো চেঞ্জ হবে।
বাকি দুইটাকে সেম থাকবে, তাহলে প্রথম কলাম আর তৃতীয় কলাম কেমন সেম থাকবে, মাঝখানেটা চেঞ্জ হবে। আর মাঝখানে কি বসবে? মাঝখানে ঠিক আগের মতো এই যে এটা ডান দিকে যেগুলো আছে এই মানগুলো বসবে আমার। তার মানে কি হবে, 2 3 - 1 হবে। দেখি তার মানে ডিওয়াই কত হবে, 2 3 - 1। নিচে লিখি 2 3 - 1। মাঝখানেটা চেঞ্জ হবে না, মাঝখানে কি বসবে? মাঝখানে বসবে তোমার এই যে ডান দিকের মানগুলো 2 5 3। তোমার হচ্ছে 2 5 3। আর তৃতীয় কলামে যেটা ছিল আমার সেটা থাকবে 5 - 1 6। তো 5 - 1 6। এটাকে নির্ণয় করো। এটা নিলে আমার কি, এটা বাদ 730 +3 -2 নিলে এটা আমাদের মাইনাস হবে, এটা বাদ 18 -1 3 6 18 -1। এটা নিলে এটা বাদ 3 3 9 +5 33, তাহলে 66 17 -34 14 কত, 70 আসবে। তাহলে কত আসতেছে, যোগ বিয়োগ করলে কত আসবে আমার? 102 আসতেছে, তাই না? আমার ডিওয়াই কত আসতেছে আমার? ডিওয়াই আসতেছে আমার 102। ঠিক এভাবে আমি এখন কি বের করবো, ডিজেড বের করবো। তাহলে ডিজেড আমার কি হবে, এক্স আর ওয়াই ভ্যালুটা ঠিক থাকবে, জাস্ট কি জেড এর ক্ষেত্রে চেঞ্জ হবে। তাহলে এক্স আমার কি ছিল দেখো, এক্স আর ওয়াই ঠিক থাকবে, জাস্ট জেড এর জায়গায় হলে আমার কি হবে, এই যে 2 5 3 বসবে। 2 3 3 - 2, 2 3 - 1 লিখি, লিখবো 2 3 - 1 ডিজেড এর জায়গায়। আর 3 - 2 আর এখানে জাস্ট কি বলবো, জেড এর জায়গায় 2 5 3 বলবে আমার। বুঝবে, 2 5 3। দেখো ডিটারমিন করো, নির্ণয় মান বের করো। আমি যখন 2 নিব, এটা বাদ -6 -10 -3 নিলে এই কলাম বাদ এই সারি বাদ 3 3 9 9 5। 2 নিলে এটা বাদ 3 6 -10 -32 আসবে এখানে। 12 12 3 36 8 68 -60 আসবে আমার। ডিজিট কত আসতেছে আমার, -60। এখন বলো এই তিনটা বোঝা গেছে কিনা, ডির ভ্যালু, ডিএক্স এর ভ্যালু, ডিওয়াই ভ্যালু, ডিজেড এর ভ্যালু বোঝা গেছে কিনা বলো। হুম। তাহলে আমার এক্স ইকুয়াল কি, ডি/ডিএক্স না? এটা তো মনে হয় না, দেখো তো, ডি/ডিএক্স নাকি ডিএক্স/ডি? সম্ভবত ডিএক্স/ডি নাকি আমার, বই লেখা আছে দেখো তো, ডিএক্স/ডি মনে হয় নাকি। ডিএক্স/ডি ঠিক আছে। তাহলে তুমি ডিএক্স এর মান পাইছো কত, দেখো ডিএক্স এর মান পাইছো তুমি হচ্ছে কত, ডিএক্স পাইছো 1, আর ডি পাইছো হচ্ছে তুমি -51। ডিএক্স তুমি হচ্ছে 1 -51, কত আসলো -1/51, তোমার কি এক্স এর ভ্যালু। আর তাহলে ঠিক সেমন ভাবে আর কি ওয়াই কত হবে, তাই আমার ডি/ডি, কি দেখলাম, তাহলে কত, ডি/ডি। আর ডি ডিভাইড হবে ডিজেড/ডি।
ডির মান তো আমরা জানি কত, -51। এখানে -51। দেখো ডিওয়াই কত আর ডিজিট কত। ডিজিট তোমার -60, আর ডিওয়াই হচ্ছে 102। কত আসবে? কাটা দুই, কাটা দুই, কাটা দুই, এখন দুই 102, -2 আসবে এখানে, -2 এখানে, কেন কি 60/51, ঠিক আছে। তার মানে এটা আমার এক্স এর ভ্যালু, এটা আমার ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু, বুঝা গেছে? এইভাবে তোমাকে কি করতে হবে, যখন তোমার তিনটা ইকুয়েশন দিয়ে দিবে এইভাবে দেওয়া থাকতে পারে, বলে দিতে পারে এই তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশন তুমি কি করো, ক্রোমারের নিয়মের সাহায্যে সমাধান করো। সমাধান মানে কি, তুমি এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু বের করো। তো তোমার কি করতে হবে, এই যে ডিএক্স, ডিওয়াই, ডিজেড আকারে সাজাই নির্ণয় করে তোমাকে মানগুলো বের করতে হবে। এখন তোমার কি, এই যে তোমার আবার কি, এই যে এই ইকুয়েশন গুলো নাও থাকতে পারে, ঠিক আছে। ইকুয়েশন না থাকে, এটা মানে গতদিন পড়াইছিলাম কি হবে, আর তোমাকে দিয়ে দিতে পারে এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এই একটা ম্যাট্রিক্স কত, আমরা বই থেকে দেখি, এটা তো মনে হয় বোঝা গেছে না? তো বোঝা গেছে আশা করি, দেখে নিবা আরেকবার না বুঝতে পারলে। আমরা যদি বইয়ে চলে যাই, যেমন তোমার কি এই যে আমি তোমাকে বলছি ম্যাট্রিক্সের সাথে জটিল সমাধান করো। এখন কি হইলো, বলতে কিছু কি লাগবে? হ্যাঁ, এখন এখানে তোমার মনে হয় কি নাই, ইকুয়েশন দেয়া নাই, ঠিক আছে। বুঝা যায়? এখন তোমাকে কোশ্চেনে কি বললো, তোমাকে ইকুয়েশন দিল না, তোমাকে বললো এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, সাপোজ তোমার এই একটা ম্যাট্রিক্স, আর এ এক্স, আর এক্স একটা ম্যাট্রিক্স, কত, এক্স ওয়াই জেড, ঠিক আছে, বলছে। আর বি আর একটা ম্যাট্রিক্স কত, 2 3 5 বললো, ঠিক আছে। এখন তোমাকে বলে দিছে যে যদি, যদি যদি এক্স ইকুয়াল বি হয়, যদি এক্স ইকুয়াল বি হয় তাহলে প্রমাণের নিয়মের সাহায্যে সমাধান করো। সাহায্যে সমাধান করো, ঠিক আছে। এটা কি তখন, কারণ আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর তিনটা ম্যাট্রিক্স মানে এ এক্স আর কি বি, তাই না? তো তখন আমি কি করব, এটা আমরা দেখবো। আমার যদি ইকুয়েশন সরাসরি কি নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে, আমার ইকুয়েশন নাও দেওয়া থাকতে পারে, এই জন্য আবার আমরা চলে যাই, ওপেন বোর্ডে যাই, মনে করলাম আমার এই একটা ম্যাট্রিক্স কত, 2 3 4 5 8 9 6 3 2, আর এক্স কত, এক্স ওয়াই জেড, ডি আর একটা ম্যাট্রিক্স কত, 2 3 5। তোমাকে কোশ্চেনে বলে দিল এক্স ইকুয়াল বি, এক্স ইকুয়াল বি, এখন এক্স ইকুয়াল বি মানে কি, মানে তুমি যদি এখন এ আর এক্স গুণ করো, এ ম্যাট্রিক্স কত, 2 5 8 3 9 6, এখানে 4 3 2, এর সাথে এক্স কে তোমাকে গুণ করতে হবে, এক্স কত, এক্স ওয়াই জেড ইকুয়াল বি, বি বলতে তোমার 2 3 5। এখন আমাকে কি করতে হবে এখন, এই যে এ আর এক্স এ গুণ করে আমাকে এখন কি করতে হবে, সমীকরণ বের করতে হবে। আমরা দেখি, আমরা গুণ শিখেছি তাই না, গুণ করতে কি আসবে, এই দেখি, 2x + 5y + 8z, এটা একটা গেল। আর যখন আরেকটা আসবে 3x + 9y + 6z, মানে এটার সাথে এটা গুণ করো, তাই না, মানে এইভাবে।
এটা সারি তার মানে এটা সারি, এটা কলাম, এটা সারি, এটা কলাম, এটা সারি, এটা কলাম। প্রথমের সাথে প্রথমটা, দ্বিতীয়ের সাথে দ্বিতীয়টা, তৃতীয়ের সাথে তৃতীয়টা যাবে এভাবে। ঠিক সেরকম। তাহলে 4x, 4x সাথে আমার কি এক্স, আর 3 সাথে ওয়াই যাবে, প্লাস 3 সাথে ওয়াই, প্লাস 2 এর সাথে জেড। ঠিক আছে, তাহলে এই গুণ করে এই ম্যাট্রিক্সটা পাইলাম, তাই না? এই ম্যাট্রিক্সটা পাইলাম বলছে। এখন আমাকে এটা সমান এটা লেখা যাবে না? 2 3 5। এখন এখানে তোমার দুইটা ম্যাট্রিক্স সমান মানে কি? দুইটা ম্যাট্রিক্স সমান মানে হচ্ছে আমার 2x প্লাস 5y প্লাস 8z ইকুয়াল হচ্ছে 2। এটা একটা ইকুয়েশন। আর যে 3x প্লাস 9y প্লাস 6z ইকুয়াল 3, এটা একটা ইকুয়েশন। আর 4x 3y প্লাস 2z ইকুয়াল 5, এটা আমার আরেকটা ইকুয়েশন। বুঝা গেছে? আমার তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম না আমি? এখন তোমাকে কি বলতেছে, এগুলাকে ক্রমান্বয় নিয়মের সাথে সমাধান করো, মানে কি, মানে এক্স ওয়াই আর জেড এর ভ্যালু বের করো। তো এখন কি করবা? এই যে তোমাকে ডি নির্ণয় করতে হবে, তারপর ডিএক্স নির্ণয় করতে হবে, তারপর ডিওয়াই, তারপর ডিজেড, সবগুলো নির্ণয় করে এক্স ইকুয়াল কি ডিএক্স বাই ডি, ওয়াই ইকুয়াল ডিওয়াই বাই ডি, জেড ইকুয়াল ডিজেড বাই ডি দিয়ে তোমাকে এই সবগুলো ভ্যালু বের করতে হবে, এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু এবং জেড ভ্যালু বের করতে হবে। তো বোঝা গেছে আমার দুই ভাবে থাকতে পারে। এক, আমাকে ইকুয়েশন গুলো দেওয়া থাকতে পারে, ইকুয়েশন গুলো দেওয়া থাকে তাহলে তো ইজি। আর ইকুয়েশন না দেওয়া থাকে তোমাকে এরকম কন্ডিশন দিয়ে দিবে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, আর এক্স একটা ম্যাট্রিক্স। যদি এক্স ইকুয়াল বি হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে গুণ করে তোমাকে এই যে সমীকরণগুলো বের করতে হয়। তারপর সেখান থেকে তোমাকে ডি ডিএক্স ডিওয়াই ডিডি বের করতে হবে। তখন এই জিনিসটা আসবে, ঠিক আছে? প্রমাণের নিয়ম এটা আসবেই। আসবে না, আসবে, তোমার নির্ণয়কে আসবে এটা। তখন বলো এটা বুঝে গেছে কিনা বলো। এক ইকুয়েশন দেওয়া থাকলে বুঝে গেছে কিনা, আর ইকুয়েশন যদি না থাকে, ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তাহলে বুঝে গেছে কিনা বলো। আচ্ছা, তারপর আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক মানে তোমার কি প্রায় নির্ণায়ক শেষ, ঠিক আছে? নির্ণায়ক প্রায় নেক্সট টপিক শেষ। দেখো নির্ণায়ক গুলো আমি তোমাকে বেশি করাই নাই, ঠিক আছে? যেমন এগুলো প্রমাণ করো যে এই নির্ণায়ক তোমাকে আসবে, বইয়ে যা আছে সেগুলো করবা। তার মধ্যে আমি কয়েকটার মধ্যে যেমন দেখো, কারণ এছাড়া আমার কি চ্যাপ্টার কিন্তু প্রায় শেষ, তাই না? এখন বলো তুমি কি এই যে নির্ণায়ক গুলো এগুলো কি নিয়ম যে করছো কিনা, প্র্যাকটিস করছো কিনা? আমার চ্যাপ্টার কোনো টপিক বাকি নেই মনে হয়, সব শেষ। বলো বাকি আছে কিছু? চ্যাপ্টারে কি কিছু বাকি আছে? মনে হয় আমি সব নিয়মই করাইছি, কিছু বাকি থাকার কথা না। ঠিক আছে, এই তোমার নির্ণায়ক এবং থাকবে, নির্ণয় চ্যাপ্টার তোমার শেষ, ঠিক আছে? তোমরা নিজে নিজে করো, কোনো সমস্যা থাকলে আমাকে বলবা। আর নেক্সট দিন হয় অন্য চ্যাপ্টার আলোচনা করবো, ঠিক আছে? এগুলো তোমার সৃজনশীল দেখবা। তোমরা 23 সালে সৃজনশীল, আমি যদি সৃজনশীল দেখি, দেখো আমরা যদি সৃজনশীল দেখাই, সৃজনশীল এখানে থাকার কথা। দেখি আচ্ছা, একটা দুইটা একটা সৃজনশীল দেখি কয়েকটা। দেখো এখানে একটা সৃজনশীল দিয়ে দিচ্ছি তোমার। এই সৃজনশীল না, হুম, এই যে তোমাকে এরকম দেখো। আমি বলছি এই একটা ম্যাট্রিক্স মানে, তো 2 নম্বর থেকে দেখো, 1 নম্বর থেকে দেখো যেখানে। 1 নম্বর প্রশ্ন কি যে আমার এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, তাই না? দুইটা আমার ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে এবি নির্ণয় করো, মানে কি ম্যাট্রিক্স দুইটার গুণফল চাইছে। তো বলছে দেখাও দিয়ে এ স্কোয়ার প্লাস 2a+11। এ স্কোয়ার মানে কি, আমার এ কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 মানে কি, এ কে আবার তুমি 2 দিয়ে গুণ করলা, -1, সরি 11 আই, 11 আইডেন্টিটি ম্যাট্রিক্স জানো না? 1 0 0 1,
এই ম্যাট্রিক্স তোমার কি 11 দিয়ে গুণ করে তুমি যেগুলো পাবা জাস্ট সিম্পল যোগ বিয়োগ করতে হবে। আর এই ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স এটা আসবেই ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর সৃজনশীল দেখো, সিএম একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে এ গলাতে বি গলাতে হলে এ বি এর ট্রেস। ট্রেস বলতে কি, তুমি কি এ আর বি কে গুণ করবা, গুণ করার পর একটা ম্যাট্রিক্স পাবে না, এই প্রথম কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর সমষ্টিটাই হচ্ছে আমার কি ওই ভেক্টরটা, সরি ওই ম্যাট্রিক্সের ট্রেস। আমি যদি এখন বলি যে এ ম্যাট্রিক্সের ট্রেস কত, আমাকে এই প্রথম ভুক্তিগুলো, প্রথম কর্ণ বরাবর ভুক্তিগুলো যোগ করতে হবে। তাহলে তুমি ঠিক সেম ভাবে কি এ বি এর আগে এ বি গুণ করে বের করলাম, সেখানকার প্রথম কর্ণের যে ভুক্তিগুলো সেটা যোগ করলে যেটা পাবো সেটা তোমার কি ট্রেস। বলছে সি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান নির্ণয় করো। সি দিয়ে ব্যতিক্রমী, তাহলে এক্স এর মান, সি ব্যতিক্রমী হওয়ার জন্য আমি বলছিলাম এখন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে তখন ব্যতিক্রমী হবে না। সি যদি ব্যতিক্রমী হয় তখন তার যে নির্ণায়কের মান সেটা জিরো হবে, আর সি যদি ব্যতিক্রমী না হয় তখন তার নির্ণায়কটা জিরো হবে না। তো এই যে সি ম্যাট্রিক্সটা আছে না, এটা নির্ণায়কটা কি করবা, ধরবা এটা নির্ণায়কটা ইকুয়াল জিরো, তখন তুমি নির্ণায়ক বের করো, তখন এক্স এর ভ্যালুটা বের করতে পারো, এটা আমি করাইছি। বলছে যদি এক্স ইকুয়াল ওয়ান হয়, বলছে আমার যদি এক্স ইকুয়াল ওয়ান হয় তখন তুমি একটা ম্যাট্রিক্স পাবে না। বলছে ডিসি ইকুয়াল এত হলে ডি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে তোমাকে, অর্থাৎ মানে কি ডি ইনভার্স বের করতে হবে, অর্থাৎ তোমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে এখানে। আর নিয়ম আমার একটা, বিপরীত ম্যাট্রিক্স এগুলাই বলো। এখানে বলছি এ ইনভার্স, ঠিক আছে, এ ইনভার্স একটা ম্যাট্রিক্স, বলছি এ যদি এত হয় তাহলে এ স্কয়ার প্লাস এ নির্ণয় করো। এটা তুমি পারবে এগুলা, তোমার এ আছে না, স্কয়ার মানে কি তোমাকে এ ডট এ করতে হবে, একে বিভাগ গুণ করবা প্লাস আবার কি যেটা গুণ হবে যেটা পাবা সেটা সাথে আবার কি এই ম্যাট্রিক্সটা যোগ করবা, যেটা পাবা সেটা তোমার কি হয়ে গেছে। প্রমাণ করে যে এই ইনভার্স এর নির্ণায়কটা হবে তোমার কত, মানে এটাকে তুমি যদি কি করো নির্ণায়ক করো, নির্ণায়কে নেমে করো, নির্ণায়কে নেমে কি করতে হবে, ওয়ান নিবা, এটা নিবা একবার, অর্থাৎ তুমি আমাকে জিরো জিরো করতে পারো, এগুলা করছো তোমরা। অর্থাৎ এটা প্রমাণ একটা আসবে নির্ণায়কের, আর গ নম্বরে আসবে নির্ণায়কের সাহায্যে সমাধান, ওই যেটা আমি শিখাইলাম। ঠিক আছে, নির্ণায়কের সাহায্যে সমাধান মানে কি, যেমন এক্স ওয়াই জেড, নির্ণায়কের সাথে সমাধান করতে আমার কোনটা, এই যেটা বলছি নির্ণায়কের সাথে সমাধান করা কোনটা, বলছে এ ইনভার্স এক্স, এটা বি দিয়ে দিছে তোমাকে, এটা সমাধান করতে হবে জাস্ট করে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু। তারপর যদি 4 নম্বর যদি দেখো, বলছে এ তো এবং এফ কে একটা ফাংশন দিয়ে দিছে, এই ট্রান্সপোজ নির্ণয় করা বলছে, এই যে ম্যাট্রিক্স আছে তার নির্ণায়কের ট্রান্সপোজ, সরি এই ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ করতে হবে আগে, তারপর সেটা নির্ণয় বের করতে হবে। এফ এ নির্ণয় করে, এখন তোমাকে কি হয়, এফ এ মানে কি এ কিউব মাইনাস টু এ স্কোয়ার, তারপর প্লাস এ মাইনাস টু, এটা তোমাকে নির্ণয় করতে হবে। এবার এ কিউব মানে কি, আমাকে এ ডট এ একবার করতে হবে, তা কত আসলে এ স্কোয়ার না, আবার এ স্কোয়ার সাথে এ করলে আমার কত হবে এ কিউব আসবে, এভাবে তোমাকে করতে হবে এগুলা। এফ কে নির্ণয় করো, এ ইনভার্স মানে এই ম্যাট্রিক্সটা আছে না সেটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ঠিক সেরকম এখানে আবার বিপরীত ম্যাট্রিক্স এ কিউব হতে হলে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান মানে কি আমার, তোমাকে কি করতে হবে, এই যে আমার এ দেওয়া আছে, এ কি সমান যত হয় এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, সমাধান করতে হবে একটা অ্যাডজয়েন্টের মান নির্ণয় করো, অ্যাডজয়েন্ট অফ এখানে করাইছি, অ্যাডজয়েন্টের পর কি করতে হবে আমাকে, প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে, তাই না, সহগুণক দিয়ে করতে হবে। তুমি আগে ক্লাসগুলো রিভিশন করবা, প্লাস হচ্ছে যে আগেগুলো সব করবা, এই যে এরকম টাইপ তোমার সৃজনশীল আসবে। বিপরীত ম্যাট্রিক্স, যোগ বিয়োগ, তারপর তোমার নির্ণায়কের মান বের করতে বলবে, আর সমাধান, এই কয়েকটা টপিকই শেষ, আর কিছু না। কয়েক সময় তোমরা মতো 24, 23, 22, 17, 18, 19, ঠিক আছে, এই 6টা বোর্ড দেখবা, এই 6টা বোর্ডে কোশ্চেন করলে তোমার ভালো লাগবে না কিছু। ঠিক আছে, আজকে এ পর্যন্তই ম্যাথটা। আর স্যার কি আছে, কেমিস্ট্রি আমি লিঙ্ক দিতেছি, এটাতে ঢুকে। ঠিক আছে।